এখন তো চেয়ারপারসন তো এখন একটু ভেঙে গেছেন, আমরা দেখে দিচ্ছি কালকে উঠবে এটা। ঠিক আছে, প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা মানবাধিকার কমিশনের কাছে আজকে এসেছি। খুব দুটি গুরুত্বপূর্ণ বিষয় এ সময়, যেটা বিশেষত স্বাস্থ্যক্ষেত্রে ঘটে গেছে। আমরা এই ক্ষেত্রে যেটা বলতে চাই যে দেশের কথা বাদ দিলে পরেও আমাদের রাজ্যে 18 সালের পর থেকে নানা পর্যায়ে নানাভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কোনো ক্ষেত্রেই সেই পরিপ্রেক্ষিতে কোনো সঠিক বিচার কোনো ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা পাচ্ছে না। এবং আশ্চর্যের ঘটনা, মানবাধিকার কমিশনের যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু মানবাধিকার কমিশন পালন করছে না। অনেকটা মনে হয় মানবাধিকার কমিশনটা এই সময়ের মধ্যে বিজেপির একটা ইউনিটে পরিণত হয়ে গেছে। তাই দেখা গেছে, আমি অন্য সব বিষয়ে যেতে চাই না, এই গত 4 দিনের মধ্যে সকলে অবগত হয়ে গেছেন যে আইজিএম হাসপাতাল, সেই আইজিএম হাসপাতালে এক প্রসূতি মা তার গর্ভের সন্তানকে নিয়ে প্রসব করার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল। 16 ঘন্টার বেশি সময় কোনো রকম চিকিৎসা, কোনো রকম পরিষেবাহীনতায় উনি কাতরাতে প্রসব যন্ত্রণা ভোগ করতে উনি মৃত্যুমুখে পতিত হন। তার 4 দিনও পার হয়নি, গতকালকে আমাদের গর্বের জিবিপি হাসপাতাল, সেই জিবিপি হাসপাতালে মেডিসিন ওয়ার্ডের মতো একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ডে সে একজন গুরুতর রোগাক্রান্ত পেশেন্ট, সে শৌচালয়ে গিয়েছিল। দীর্ঘ সময় শৌচালয় থেকে সে আসছে না, কিন্তু কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। তারপর দেখা গেল দীর্ঘ কয়েক ঘন্টা পর শৌচালয় বন্ধ করা বা পরিষ্কারের জন্য যাওয়ার সময় দেখা গেল ফ্লোরে একটা পেশেন্ট পড়ে আছে, তাকে পরীক্ষা করে দেখা গেল সে মৃত। এই হচ্ছে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা, সুশাসনের তত্ত্ব। সেই সব এই যে ঘটনাগুলির, মৃত্যুর ঘটনাগুলির, এটিকে আমরা মৃত্যু না বলে সরকারি ব্যবস্থাপনায় একটা সংগঠিত হত্যাকাণ্ড বলে আমরা এগুলিকে চিহ্নিত করেছি। এবং এগুলির সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের চিহ্নিত করা মানবাধিকার কমিশন তো শাস্তি দিতে পারবে না। শাস্তি দেওয়ার দায়িত্ব হচ্ছে উপযুক্ত যে কর্তৃপক্ষ, তারা যাতে শাস্তি বিধান করে, সেটা আমরা বলেছি। আর সরকারকে যাতে মানবাধিকার কমিশন বাধ্য করে স্বাস্থ্য দপ্তরের সকল দুর্নীতি নিরসনে, অপরাধমূলক কাজ নিরসনে এবং প্রয়োজনীয় নিরসনে কঠোর ব্যবস্থা অবলম্বন ও রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরিষেবা নিশ্চিত করার দাবি আমরা করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারের তরফ থেকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও যাতে এই মানবাধিকার কমিশন উদ্যোগ নিয়ে করায়, এই বিষয়টা অবগত করার জন্য আমরা এসেছিলাম।